আমাদের এই চারা বট গাছ অনেক সুন্দর। আগের দৃশ্য দেখলে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ছিল এই চারা বট গাছতল। রাস্তার দুই পাশে দুইটা বিশাল বড় বড় বটের গাছ ছিল, এরই নাম ছিল চারা বট গাছতল। সেই বটের গাছ এখন নাই, রাস্তা বড় হওয়ার কারণে বট গাছ দুইটাই কেটে ফেলতেছে সরকারে রাস্তা তৈরি করার কাজে জন্য। এখন দেখতেছেন এই বটের গাছ আর বটের গাছ নাই, আগের মতো আর কোনো দৃশ্য দেখাও যায় না। অনেক সুন্দর ছিল। এই পাশে ছিল একটা জামের গাছ, অনেক বড়, বিশাল বড়। ঠিক এই মাঝ বরাবর ছিল একটা বটের গাছ, অনেক সুন্দর। এই সাইডে ছিল আরেকটা বটের গাছ, এই সাইডে ছিল একটা বটের গাছ। এখন এই সাইডে পুকুর, রাস্তার দুই ধারে শুধুই ধুধু মরুভূমি, পাথার আর পাথার। অবশ্য আমাদের এই চারা বট গাছতল দুইটা বটের গাছ আছে। এই যে একটা দেখতেছেন মসজিদের সাইডে, এই যে একটা বটের গাছ ছোট, এই যে একটা বটের গাছ। তারপর আরেকটা বটের গাছ গাছছে এই যে এখানে, ওই যে দেখা যাইতেছে অনেক ছোট ছোট। একটা আছে আমার পাশেই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা বটের গাছতল অনেক সুন্দর ছিল। এখন সেই সৌন্দর্য আর নেই। অবশ্যই বটের গাছ তিনটা যদি বড় হয় আবার সে আগের সাবেকের মতো চলে আসবে। চারা বট গাছতল পুরা বাংলাদেশ জানে যে বাগদা ফার্ম চারা বট গাছতল অনেক সুন্দর। এখানে অবশ্য সরকারে ইপিজেড করার জন্য ঘোষণা দিয়েছে। এই যে দেখতেছেন আমার সামনে যে পাথারটা, এই যে পাথার, এটা আগে কুশালের আবাদ হয়েছে। এখানে রংপুর সুগার মিলের জমিগুলো, এখানে কুশার আবাদ করছে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসে এখানে কাজ করছে। এখন অবশ্য পাবলিকে ধান আবাদ করে, কুশাল আর আবাদ করে না, মেল প্রায় বন্ধ হয়ে গেছে। আর এরই মধ্যে আমাদের মাননীয় শেখ হাসিনা এখানে ইপিজেড করার ঘোষণা দিয়েছেন। অবশ্য অল্প কিছুদিনের মধ্যেই এখানে ইপিজেড করার পরিকল্পনা চলতেছে। আমাদের বড় বটের তল অনেক সুন্দর একটা মরুভূমি জায়গা। অবশ্য আপনারা আসবেন এই বাগদা ফার্ম দেখতে এক সময়। এখন অবশ্য কেউ আসে না, রাস্তা দিয়ে যারাই যায় তারাই বলে এত সুন্দর মরুভূমি জায়গা, অনেক সুন্দর, অনেক ভালো। এখানে ভিজিট হলে অনেক লোকজনের কাজকর্ম বেড়ে যাবে। সবাই আসবেন, দেখবেন। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।